মুসলিম উম্মার সবথেকে বড় ধর্মীয় উৎসবের মাঝে কুরবানি একটি। আপনাদের যদি আমি একটু জানিয়ে রাখি, এখন আমি উপস্থিত রয়েছি বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা গ্রামের যে কুরবানির পশুরহাট রয়েছে। এই পশুরহাটে আপনাদের দর্শক আমি যদি আরেকটু জানিয়ে রাখি, এই বেতাগা পশুরহাট কিন্তু দক্ষিণ অঞ্চলের সবথেকে বড় হাট হিসেবে পশুরহাট হিসেবেই ধরা হয়। প্রাণী সম্পদের অধিদপ্তরের তথ্য মতে বাগেরহাটে কিন্তু প্রায় 35টা পশুরহাট রয়েছে, স্থায়ী ও অস্থায়ী মিলে। আপনাদের আমি যদি আরেকটু জানিয়ে রাখি, এইখানে কিন্তু আমি সকাল থেকে এসে দেখছি যে সাধারণভাবে কিন্তু বেচা কেনা চলছে এবং যারা ক্রেতা এবং বিক্রেতাদের মাঝে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কারণ যারা বিক্রেতা রয়েছে তারা বলছে যে যেভাবে গরুর খাবারের দাম ছিল সেই হিসাবে কিন্তু অনেকজনই গরুর দাম পাচ্ছে না, এবং যারা ক্রেতারা রয়েছে তারা কিন্তু বলছে যে আসলে যে তাদের বাজেটের মধ্যে সীমাবদ্ধ রয়েছে, আবার অনেকজন বলছে যে এমনটা দাম বেশি রয়েছে। আমি যদি আপনাদের আরেকটু জানিয়ে রাখি, এখানে যে হাট কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু জানিয়েছে এখানের সুন্দর এবং সুশৃঙ্খলভাবে কিন্তু কুরবানির পশু বেচাকেনা হচ্ছে। এই পশু বেচাকেনার মাঝখানে যদি আপনাদের জানিয়ে রাখি, জেলা এবং জেলার বাইরে থেকে বিভিন্ন স্থান থেকে কিন্তু এখানে কুরবানির পশু বিক্রি করার জন্য কিন্তু ক্রেতারা এবং বিক্রেতারা আসে। এখানে কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ রাত পর্যন্ত কিন্তু এখানে কুরবানির পশু বিক্রি করা হবে বলে জানিয়েছেন হাট কর্তৃপক্ষ। আমি যদি আপনাদের আরেকটু জানিয়ে রাখি, এখানে আমার সাথে একজন ক্রেতা রয়েছে, তার সাথে একটু কথা বলবো। আসলে যে আপনি এখানে কি ধরনের বেচাকেনা দেখছেন এবং কেমন হচ্ছে বেচাকেনা? বেচাকেনা মনে করেন কাস্টমার আসতেছে, দাম বলতেছে। আমাদের যে সকল লোকজনরা হাটে গরু নিয়ে আইছে কম বেশি বিক্রি হচ্ছে এবং আমাদেরও দাম দর হয়েছে। এক পর্যায়ে হাটে আইসি দিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত আমাদেরও আছে, মানে যে পরিমাণের ক্রেতা সেই হারে গরুর দাম না। এই গরু নিয়ে আইছি যাত্রাপুর থেকে। এই গরু আমাদের বাড়ির গরু, পোষা গরু। এখন আইসি হাটে, হাটের পরিস্থিতি অনুযায়ী একদমও মানে বেমানানসই না, একদমও আপনার মেলা একটা ভালো না, মোটামুটির মধ্যে চলতেছে বাজার। সেই ক্ষেত্রে আমরা আছি হাটে এখনো হইলে। দর্শক আমি যদি আপনাদের একটু জানিয়ে রাখি, আমি কিন্তু সকাল থেকে এই বাজারে কিন্তু বিভিন্ন স্থানে ঘোরাফেরা করেছি এবং গত কয়েকদিন যাবৎ কিন্তু বিভিন্ন বাজারে ঘোরাফেরা করেছি। আমার চোখে কিন্তু এখনও পর্যন্ত দেশের বাইরে যে সমস্ত গরু প্রতিবার দেখা যায় সেই সমস্ত গরু কিন্তু এখনও পর্যন্ত চোখে পড়েনি, এবং প্রাণী সম্পদে কিন্তু নিশ্চিতভাবে জানিয়েছেন ভারতের বা দেশের বাইরের কোনো গরু কিন্তু আমাদের এই কুরবানির পশুর জন্য বিক্রি হবে না। আমাদের যারা স্থানীয় যে খামারিরা রয়েছে সেই সকল খামারিদের গরু কিন্তু এই সমস্ত পশুর বাজারে বিক্রি হচ্ছে এবং তারা কিন্তু লাভবান হচ্ছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তর। এই ছিল আমার কাছে কুরবানির পশুহাট নিয়ে সর্বশেষ সংবাদ। শেখ আবু তালেব, ঢাকা পোস্ট, বাগেরহাট।